হ্যালো গাইস, তো মেঘালয় থেকে তো ফেরার পরে তো একটা ইনসিডেন্ট হয়েছিল। অ্যাকচুয়ালি ইনসিডেন্ট বলতে রিসেন্টলি আমি একটা জ্যাকেট কিনেছিলাম। মানে পুরোনো আগে যে জ্যাকেটটা ছিল সেটা ইউজ করতাম হচ্ছে রয়্যাল এনফিল্ডের এক্সপ্লোরার। তো ওটা চেঞ্জ করে আমি নিয়েছিলাম হচ্ছে রাইনক্সের একটা জ্যাকেট নিয়েছিলাম, স্টেলথ এভো 3। তো ওটা নেওয়ার পরে ওটা বেশ ভালোই ছিল, জ্যাকেটটা পছন্দ হয়েছিল বেশ, ওই জন্যই নিয়েছিলাম। জ্যাকেটটা বেশ ভালোই ছিল, কিন্তু একটাই সমস্যা হয়েছিল, সেটা হলো এই মেঘালয় রাইডে গিয়ে ওটা সাইড থেকে স্টিচিং, মানে সাইড থেকে বলতে এই সাইড থেকে স্টিচিং ওটা মানে ছিঁড়তে শুরু করে। তো প্রথমে অল্প একটু ছিল, তারপরে গোটা রাইড করার পর দেখলাম অনেকটা ছিঁড়ে গিয়েছে। তো তারপরে বাড়িতে এসে আসার পরে ওটা ওয়ারেন্টি ক্লেম করলাম, কারণ নতুন ছিল, জাস্ট 2 মাস হয়েছিল ইউজ, ফার্স্ট রাইড করেছি। তারপরে এই অবস্থা, রাইনক্সের কোয়ালিটি এতটা খারাপ হয়ে গেছে ভাবতে পারিনি। তো ওটাকে ওয়ারেন্টি ক্লেম করার পরে ওদের কাছে পাঠিয়ে দিলাম, ওরা পিক আপ করে নিয়ে গেল কয়েকদিনের মধ্যেই। তো নিয়ে যাওয়ার পরে ওটাকে দেখলো, দেখার পরে আমাকে ওরা ইমেল করলো যে ওটা রিপেয়ার হবে না। তো তার বদলে ওরা একটা স্টোর কুপন দেবে। স্টোর কুপন বলতে যেটা মেলে আমি ইউজ করতে পারবো, মানে মেল সরি, যেটা ওয়েবসাইটে আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ইউজ করতে পারবো। তো ওটা আমাকে পাঠালো। তো তারপরে ওটা পাঠানোর পরে ভাবলাম যে আবার সে সেম জ্যাকেট নেব, কারণ আমাদের মানে আমি টোটালি কত রাইড করি সারাদিনে, ওরকম তো রাইড করি না যে অল টাইম আমার রাইড 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 রাইড। তো অত মানে অ্যাকচুয়ালি ওটাতে মেশের পরিমাণ খুবই কম। জাস্ট এই সাইডে জিপার ছিল, এদিকে কিছু জিপার ছিল, হাতে কিছু জিপার, জাস্ট উইন্ড মানে যখন মেশ যেটা ছিল, মেশের জাস্ট এই সাইডে যে জিপার ছিল। তো হাওয়া তো সেরকম ঢুকতো না। তো উইন্টার জ্যাকেট হিসাবে ওটা ইউজ হতো, কারণ এবার আমাদের এখানে কত ঠান্ডা যে আমি ওই জ্যাকেট ইউজ করব। এয়ার ভেন্টিলেশন ভালো মোটামুটি, মানে খুব যে ভালো তা না। তো তারপরে ডিসাইড করলাম যে যখন স্টোর ক্রেডিটটা এলো, ডিসাইড করলাম যে থাক, ওটা আর নেবো না, অন্য একটা জ্যাকেট দেখি। তো সেটা দেখতে গিয়ে আমার পছন্দ হলো হচ্ছে স্টেলথ এয়ার, যেটা সেই জ্যাকেটটা বেশ পছন্দ হলো, ওটা পছন্দ হলো। আর যেহেতু স্টোর ওটার দাম ছিল 1200-750 সাইড মেবি, তো ওই যে এক্সট্রা ক্রেডিটটা ছিল সেটা দিয়ে আরেকটা জিনিস নিলাম, সেটা হলো স্ট্রং ফুড যে স্যাডেল ব্যাগটা ছিল, সেই স্যাডেল ব্যাগ। কারণ স্যাডেল ব্যাগের আমি একটা গিয়ে দেখলাম যেটা, যে দুজনের জন্য বড় রাইডে আমার ওই যেটা ছিল গার্ডিয়ানের মাস্ট্যাং, তো সেটাতে দুজনের জন্য অতটা আট ছিল না। তো তার বদলে আমি ভাবলাম যে স্যাডেল ব্যাগটা আপগ্রেড করি। তো স্যাডেল ব্যাগটাও দেখিয়ে দিচ্ছি আমি, জ্যাকেটটা স্যাডেল ব্যাগটা দুটোই আনবক্সিং করা হবে, দুটোই চলে এসছে, দুটোই আনবক্সিং করবো আজকে। সরি, আনবক্সিং আর দেখাতে পারলাম না কারণ এতটা এক্সাইটেড ছিলাম। তো আমি আগে খুলে দিয়েছি এটাকে, এবার সেটার ভিডিও হয়নি। তো এটা নিলাম আমি শেষমেশ, এটাও ট্যুরিং জ্যাকেট, স্টেলথ এয়ার। তো এটাতে অ্যাকচুয়ালি মেশ পকেটটা অনেকটা রয়েছে, অনেকটা মেশ রয়েছে, এখানে মেশ রয়েছে, এদিকে মেশ রয়েছে, হাতে মেশ রয়েছে, এই সাইড পুরোটা মেশ রয়েছে। তো ওটা যেটা ছিল সেটা এই সাইডে জাস্ট একটু জিপার ছিল, এই সাইডে একটা জিপার ছিল, এখান থেকে যেটা খুলে যেত, সেটা তো রাইডিংয়ের ভিডিওতে দেখিয়েছিলাম আমি। তো সেম, বাকি তো সেম। তো এটা যেটা এসছে এটাতে অনেক একটু সুবিধা পাওয়া যাচ্ছে, কারণ এটা মেশ রয়েছে যেহেতু। তো আমার নর্মাল রাইডসগুলো তো আমি এটা পড়তে পারবো। আর ওটা একমাত্র যেহেতু অল সিজন না, ওটা এটা তো অল সিজনে আমি ইউজ করতে পারছি, কারণ উইন্টার লাইনার তো ওটার সাথে আমাকে ফ্রি দিয়েছিল, তো ওটা তো আর রিটার্ন যায়নি, ওটা আমার কাছে থেকে গেছে। তো এক্সট্রা করে আমাকে উইন্টার লাইনারও কিনতে হয়নি। তারপর একটা কিডনি বেল্ট থাকে, সেই কিডনি বেল্টটাও ওটা রিটার্ন যায়নি, কারণ শুধুমাত্র জ্যাকেটটা গেছে। তো কিডনি বেল্টটাও আমি মানে এক্সট্রা পেয়ে গেলাম। আচ্ছা, এটা কিডনি বেল্টটা ওই ভেতর দিয়ে ঢুকে যাবে এই সাইড থেকে, এই সাইডে কোথাও একটা যে খুলে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এটাতে ওটাতে নক্সের ছিল, এটা সেরসের রয়েছে, সব লেভেল 2 দেখিয়ে দিচ্ছি কী কী মানে প্রোটেকশন রয়েছে কী কী, সেটাও দেখিয়ে দিচ্ছি একবার। তো এটার যে প্রোটেকশনগুলো রয়েছে, তো এই চেস্ট প্রোটেকশন রয়েছে দুটোই লেভেল 2। আচ্ছা, খুলে দিই। পিছনে ব্যাক সাপোর্ট, ব্যাক প্রোটেক্টর, হ্যান্ডে এই সাইডে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এলবো, শোল্ডার, বোথ সাইড সবই লেভেল 2। আর একটা সুবিধা আছে এটার, জ্যাকেটটা উল্টিয়ে দেখাচ্ছে, এটা লাগিয়ে নিই। একটা পরে লাগাচ্ছি। এটার একটা সুবিধা হলো এখানে একটা জিপার আছে, একটু জুম এদিকে নিয়ে আসো। হ্যাঁ, এখানে একটা জিপার আছে।
তো এই জিপারে আমার যে ব্লাডারটা রয়েছে, ওয়াটার পাউচ, তো সেটা এখান থেকে ঢুকে এখান দিয়ে একটা এক্সট্রা ইয়ে রয়েছে, তো এখান থেকে গিয়ে মানে পাইপটা ঢোকানোর জায়গা, তো আমি এখানে একটা এক্সট্রা পোর্শন দেওয়া আছে, তো এখান থেকে আমি পাইপটাকে বের করে, মানে যেটা আমাকে ব্যাগ ইউজ করতে হতো সেটা এখন আর ব্যাগ ইউজ করতে হবে না, এখান থেকে আমি পাইপটা বের করে এখানে আমি ঢুকিয়ে দিতে পারি। আমি একবার করে দেখাচ্ছি ওটাকে জিনিসটা। তো ব্লাডটাকে একবার ঢুকিয়ে দেখে নিই এরপরে। জল নেই তো ওই জন্য ঢোকাতে একটু অসুবিধাই হবে। এটা এই সাইড থেকে এটা পুরোটা ঢুকবে না, হয়তো আমাকে এটা খুলে নিতে হবে। তো আই থিঙ্ক হ্যাঁ ঢুকে যাবে। এই জায়গাটা আটকে যাবে মনে হচ্ছে, সেটাকে ওপেন করে নিই। তো পাইপটা ওখান থেকে ওপেন করি, সব থেকে বেটার হবে। এখান থেকে ওপেন করে নিই, নিয়ে ওই সাইড থেকে খুলে নিচ্ছি, বেটার হবে এটা। এই যে পোর্শনটা ছিল ওখান থেকে ঢুকে যাবে আরামসে, ঢুকে এই সাইডটা বেরিয়ে যাবে। এই জায়গাটা একটু দেখো, কমপ্লিট। এখানে দিয়ে এটাকে আমি নিজের ইচ্ছা মতো আমি এটাকে ভেতরে আরেকটু ঢুকিয়ে নিব, বা আমি যদি এরকমই রেখে দিতে চাই এরকমও রাখতে পারি। আর সব থেকে বড় ব্যাপার এই সাইডেও আমি এখানে ঢুকিয়ে রাখতে পারবো। এটা হয়ে গেল। আচ্ছা এটাকে পরিয়ে দেখাই কেমন লাগছে। জ্যাকেটটা পরলাম, বেশ ভালোই প্রোটেকশন রয়েছে। নক্সের থেকে আই থিঙ্ক সেরোসের একটা জিনিস মনে হচ্ছে, দীপার জ্যাকেটটা চেক করলে বুঝতে পারবো। আমার কেন জানি না মনে হচ্ছে প্রোটেকশনটা বেশ হার্ড, মানে সফট নয় অতটা, অনেকটা হার্ড রয়েছে। পরে নিই একবার। তো এরকম লাগছে, এখানে চেস্ট গার্ডটা রয়েছে ভালোই কমফোর্টেবল। এখানে একটু সামনে নিয়ে আসো, দুটো পকেট রয়েছে, ভালোই। আর হাত ঢুকানোর জন্য এই সাইডে এখানে একটা, এই সাইডে একটা, দুটো রয়েছে হিডেন পকেট। অ্যাকচুয়ালি বোঝা যেত না, এমনভাবে পকেটের নিচে যেখানে করা রয়েছে, এই সাইডে, হ্যাঁ এই সাইডে। আর স্ট্র্যাপও রয়েছে এই সাইডে, আমার যদি এটাকে যেহেতু টুরিং জায়গায়, তো এই সাইডে এটাকে টেনে নিয়ে জাস্ট এইভাবে করা যায়। তো যা যেরকম ফিটিংস হয়, কারো ছোটো বড়ো করা যায়। এখানে রাখলাম। আচ্ছা ভেলক্রোগুলো বেশ ভালো, ভেলক্রোগুলো দেখো মানে নর্মাল পুরোনো যুগের সেই ভেলক্রোগুলো যেগুলো রয়েছে সেই টাইপের না, বেশ ভালো। প্লাস্টিকেরই তো হাতের যেরকম সাইজ সেই হিসাবে ভেলক্রোটা ফিক্সড করা যায়। আচ্ছা রিফ্লেক্টর রয়েছে এইখানে একটা, এই সাইডে পুরোটা রিফ্লেক্টর, পেছনে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে। ব্যাক সাইডের পেছনে যেটা রয়েছে সেটাও রিফ্লেক্টর, ব্যাক সাইড এরকম লাগে। আচ্ছা এই সাইডে একটা পকেট রয়েছে, তো এটা হচ্ছে ইনকেস হচ্ছে রেইন কভার রাখার জন্য। এই হলো পুরো জ্যাকেটের ওভারভিউ।